মাখাই নেব। খিচুড়ি যত মাখাবেন ভালো করে তত টেস্ট হবে। তো এইভাবে কচলাই সুন্দর করে মাখাই নেবেন, সেই টেস্ট। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গোশগুলো দিয়ে দিব। আমার পছন্দের খাবার লেগ পিস, টাটা না এটা পাপিস, পাপিস, এটা হচ্ছে পাপিস, লেগ পিস না। আর এই লেগ পিসটা তোমার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজকে সকাল থেকে দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে রান্না করব বাসমতি চালের খিচুড়ি আর মজাদার ব্রয়লারের মাংস। তো কীভাবে রান্না করি দেখতে হলে আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটা অনেকটা আকর্ষণীয় হবে। আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখতে থাকুন। টাটা। তো এখানে আমি রান্নার জন্য সব কিছু গোছগাছ করে নিচ্ছি। এখন এই যে পেঁয়াজ রসুন কাটাকাটি করছি, এখানে মাংসটাও ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। একটু লেবু মাখায় রাখছি যাতে ব্রয়লারের যে একটা গন্ধ, ওই গন্ধটা নষ্ট হয়ে যায়, সেজন্য লেবু মাখায় রাখছি। তো ব্রয়লারের মাংস যারা রান্না করবেন একটু লেবু মাখায় রাখবেন, যে ব্রয়লার মাংস যে আষ্টে একটা গন্ধ থাকে ওটা নষ্ট করে দেবে লেবু। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, গন্ধটা আর পাওয়া যায় না, ভালো লাগে খেতে। খিচুড়ি রান্না করার জন্য আমি চালটা পাতিলে নিয়ে নিব। আর এই যে ডালটা আমি পরিষ্কার করে নিয়েছি ঝেড়ে। এখন আমি চালের ভিতরে ডালটা দিয়ে দেবো, দিয়ে চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসবো। চালটা দেখেন কত সুন্দর চিকন, সেই ভালো লাগছে। চালটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম, এই যে পানিও নিয়ে আসছি। এখন আমি সবগুলাকে সুন্দরভাবে মাখাবো। গোশটাকে আমি মাখাই নেব, মাখায় রান্না করলে অনেক স্বাদ হয়, সেজন্য আমি বাটা মশলাগুলো এর ভিতরে দিয়ে দিছি। এবার দেব নুন, এরপরে দিব হলুদের গুঁড়া, দারচিনি। এবার আমি সুন্দর করে মাখাই নিব তেল দিয়ে। এইভাবে মাখায় রান্না করলে অনেক মজা হয়। তো এটা আমি মাখাই এখন রেখে দেবো, রেখে খিচুড়িটা মাখাই নিব একইভাবে। যে এখানে দেখেন খিচুড়ির জন্য আমি সব কিছু কেটে নিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, এগুলো আমি এর ভিতরে এখন দিয়ে দিব।
আর এই যে এখানে বাটা মশলা, আদা বাটা আছে, এটাও আমি এর ভিতরে এখনই দিয়ে দিব। এবার আমি সুন্দরভাবে মাখাই নেব। খিচুড়ি যত মাখাবেন ভালো করে তত টেস্ট হবে। তো এইভাবে কষলাই সুন্দর করে মাখাই নেবেন, সেই টেস্ট। চুলাটা জ্বালানো হয়ে গেছে, কড়াইও গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দিব, অল্পই দিব, কারণ যেহেতু তেল দিয়ে মাখায় রাখছে আগে থেকে। তো এখানে আমি খিচুড়ি সব কিছু রেডি করে নিয়ে আসছি, যে দেখেন গরম পানি টানি দিয়ে নিয়ে আসছে। এখন করে চুলার উপরে দেবো, খড়ি চুলায় খিচুড়ি রান্না করবো আজকে। এই যে পেঁয়াজ কেটে রেখেছি, তেলের ভিতরে দিয়ে দিব। খিচুড়িটাও আমি এই চুলাই দিয়ে দিব এখন। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি গোশগুলো দিয়ে দিব। দেখেন 2 চুলা জ্বালাই দিয়েছি, রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে বলে 2 চুলাই জ্বালাই দিলাম। খড়ি চুলাই দিয়ে, এইটাও খড়ি চুলা, ওইটাও খড়ি চুলা। এটাই খিচুড়ি আর এটাই গোশ। আর বাইরে দেখেন চমৎকার দৃশ্য। কেউ কি বলবে যে সকালবেলা ওরকম বৃষ্টি হচ্ছিল রোদ দিকে? খিচুড়ি গোশ আমার রান্না হয়ে গেছে, এবার আমি গোশটাকে নামাই নিব। আর দেখেন কি সুন্দর কালার হয়েছে গোশের, সেই সুন্দর। তো এটাতে আমি নামাই নিব। বৃষ্টি দেখে খিচুড়ি আর গোশ রান্না করলাম, দেখেন বাইরে। তাহলে কি হলো বলেন তো? রান্না করলাম হলো বৃষ্টির দিনে, মজা করে খিচুড়ি আর ব্রয়লারের গোশ খাবো, কিন্তু বের হয়ে গেছে রোদ। আর এই খিচুড়ি হয়ে গেছে, কি সুন্দর ধোয়া ওঠা খিচুড়ি, গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি। আর এই যে লবণীয় ব্রয়লারের গোশ। এখন আমরা খাওয়া দাওয়া করবো, চলেন। এই যে দেখেন চিকন চা, মানে বাসমতি চালের ঝরঝরা খিচুড়ি। তো এখন আমি আগে আমার জামাইকে খেতে দিব। এমনিতেই দেরি হয়ে গেছে আজকে। আমার পছন্দের খাবার লেগ পিস টাটা না, এটা পাপিস। পাপিস, এটা হচ্ছে পাপিস, লেগ পিস না। আর এই যে এই লেগ পিসটা তোমার জন্য। তুমি আবার বলবান যে দিল না, এটা তো পাকা পিস মনে হচ্ছে। না তুমি রাগ করবান, এটা লেগ পিসই। আচ্ছা, এই তো আমি প্রথমে খাই, খেয়ে আপনাদের বলি কেমন হয়েছে। এই যে তোমার লেবু দিতে ভুলে গেছিলাম। বিসমিল্লাহ। মজা হয়েছে, সেই টেস্ট। আজকে
আজকের ভিডিওটা এ পর্যন্তই। আমরা এখন খাওয়া দাওয়া করি। আমার ভিডিওটাকে একটা লাইক করে দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।